আসসালামু আলাইকুম। আমি এই যে মুরগাগুলো রান্না করতেছি, দেশি মুরগা। আজকে দেশি মুরগা রান্না করব। পুরো ভিডিওটা দেখাই নাই, শুধু রান্নার প্রসেসিংটা দেখাচ্ছি। আর আপনার এই যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, রান্না করতেছি আর বৃষ্টি দেখতেছি, খুব ভালো লাগে। আমার রান্নাঘরের পাশে দিয়ে দেখা যায়, বাইরে এত সুন্দর লাগে। আমি রান্না করি আর বৃষ্টি উপভোগ করি। আসলে সবার হয়তো এরকম হয় না, মাঝে মাঝে কিছু বাসার মধ্যে এরকম একটা দৃশ্য দেখা যায়। প্রকৃতিটা খুব সুন্দর। আমি মুরগা রান্না করে এখন বুড়ি রান্না করব। কেউ জুড়ি বলে, কেউ গরুর বুড়ি বলে। আমি বুড়িটা রান্না করতেছি, আগে সিদ্ধ করে নিছি, এখন বুড়িটা রান্না করব। আমি আগে একটু মশলা দিয়ে বুড়িটা আগে সিদ্ধ করছি। এখন আবার আপনার আদা, মরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে আপনার মশলা দিয়ে এখন আবার জিনিসটা আপনার সুন্দর করে বসাচ্ছি। আসলে আমি রান্নাটা আমি যেভাবে করি এভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে। আসলে জীবনে অনেক কিছু থাকবে, সব কিছু যদি আপনি ভুলে যেতে চান তাহলে আপনার কাজের মাঝে ব্যস্ত হয়ে যান। কাজে যদি আপনি ব্যস্ত না হন তাহলে আপনার স্মৃতিগুলো আপনাকে তাড়া করবে, স্মৃতিগুলো আপনার পিছু ছাড়বে না। তাই আপনি যাই করেন কাজের মাঝে থেকে আপনি আপনার সব স্মৃতি ভুলে যান। পিছের অতীত কথাগুলো মনে না করাটাই ভালো। আসলে কষ্ট মানুষের জীবনে অবশ্যই আছে, কষ্ট কেউ কাউকে পিছু ছাড়তে চায় না। তারপরেও কষ্টর মাঝে আবার সুখও আছে, আনন্দও আছে। আমি বুড়িটা আমার বাসায় সবাই পছন্দ করে। আমি এভাবে বুড়ি রান্না করি। আমি বুড়ি বলি, কেউ জুড়ি বলে, একজনে এক এক বাসায় এক একজন এক এক কথা বলে। রান্না শেষে আবার আমার মেয়ের জামাই আসছে, মেয়ের জামাই আমাদের জন্য লাড্ডু নিয়ে আসে। খুব মজা হয়েছে। আসলে আমি আপনাদের সাথে একটু ভিডিও নিলাম, শেয়ার করলাম, আমি একটা খাইলাম। আল্লাহ হাফেজ।